নমস্কার, আমি সঞ্চিতা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে শেয়ার করতে চলেছি তোমাদের সাথে চিংড়ি মাছের একদম নতুন রকমের একটা রেসিপি। এই রেসিপিটা একদম আমার নিজের বানানো, মানে বিভিন্ন রকমের রেসিপি থেকে টুকরো টুকরো অংশ নিয়ে নিজের মতন করে আজকে রেসিপিটা বানিয়েছি। তোমরাও বানিয়ে বাড়িতে দেখতে পারো, অবশ্যই ভীষণ সুন্দর খেতে হবে। কারণ আজকের রেসিপিটা একদম দুর্দান্ত খেতে হয়েছে, তাই নাম দিয়েছি মন ভোলানো চিংড়ি। প্রথমে সাদা তেলে পেঁয়াজ কুচোনো দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে ওপর থেকে কাজু কতকগুলো নিয়ে ওটাও পেঁয়াজের সাথে দিয়ে ভেজে নিয়ে তুলে রেখেছি। এরপর ওই তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি ওর সাথে আবারও কিছুটা চাইলে তোমরা তেল অ্যাড করতে পারো। তো আমার যেহেতু তেল আছে এতে, তাই জন্য আমি তেল অ্যাড করলাম না। আর এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি স্বাদ হয়। এখানে কয়েকটা গোটা গরম মশলা আর একটুখানি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা। তার সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচোনো আর একদম ছোট ছোট করে কাটা টমেটো কুচোনো। এই সব কুচোনোগুলো দিয়ে আদা বাটা এখানে অ্যাড করে দেব। আমি এই রান্নাটাতে রসুন অ্যাড করিনি, কারণ আমার মনে হয় রসুনের গন্ধটা চিংড়ি মাছের সাথে অতটা ভালো যায় না, তাই শুধুমাত্র আদা বাটা আমি এখানে দিয়েছি। তো সব মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে ওপর থেকে তেল ছেড়ে আসলে যেই পেঁয়াজ আর কাজুটা ভেজে রেখেছিলাম ওইটা মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার সেই পেস্টটাতেই কড়াইতে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে তখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর রয়েছে স্বাদ মতো লবণ। সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এইরকম যখন ওপর থেকে তেল ছেড়ে আসবে তখন আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো। খুব বেশি জল দেব না, কারণ গ্রেভিটা একটু বেশ মাখো মাখো হবে। খুব বেশি জল জলে গ্রেভি হলে এই রান্নাটা আবার অতটা ভালো লাগবে না। তো গ্রেভিটা একদম আঁচটা একটু বাড়িয়ে দিয়ে চিংড়ি মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর একটু ফুটিয়ে নিতে হবে যাতে গ্রেভিটা বেশ মাখো মাখো হয়ে যায় আর চিংড়ি মাছগুলো গ্রেভির সাথে ভালোভাবে মিশে যায়। আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি একটুখানি গরম মশলা। গরম মশলাটা এই সময় দিলে রান্নার মধ্যে ভালোভাবে চলে যাবে। এরপর ফুটে উঠলে ওপর থেকে দিয়ে দিব কসুরি মেথি। কসুরি মেথিটা একদম অল্প পরিমাণ দিলেই হবে। আর ধনেপাতা কেউ চাইলে দিতে পারো, আমি তো এখানে অ্যাড করিনি। ব্যাস, রান্না তো একদম পুরোপুরি রেডি আর কালারটাও দেখো দুর্দান্ত এসেছে। এরপর নামিয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে সার্ভ করে দিলেই একদম রেডি গরম গরম মন ভোলানো চিংড়ি। দুর্দান্ত হয়েছে দেখতে, যেমন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করো এই মন ভোলানো চিংড়ি। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো।